আজকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি তার কিন্তু একটা মিশন রয়েছে, হ্যাঁ, এবং সেই মিশনটি হচ্ছে যে গণতন্ত্র, মানে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ফ্রিডমের কথাটা কিন্তু বারবার বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে, অভ্যন্তরীণ আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে। এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্টস অফ ভিউ থেকে দেখা, কিন্তু এর বাইরে যারা দেখছেন বিষয়টাকে তারা কিন্তু বিষয়গুলোকে দেখছেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এ সমস্ত সুন্দর সুন্দর কথা বলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে তার ন্যাশনাল ইন্টারেস্ট বিশ্বব্যাপী, সেই ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করবার জন্য। কারণ এই সমস্ত নীতি এবং আদর্শ কিন্তু সমস্ত রাষ্ট্রের ক্ষেত্রে এককভাবে এবং সমভাবে প্রযোজ্য হয় না। যেমন সৌদি আরব সহ বা সংযুক্ত আরব আমিরাত সহ অনেক রাষ্ট্র আছে যারা হচ্ছে স্বৈরাচারী রাষ্ট্র, এবং তাদের ক্ষেত্রে এক ধরনের নীতি হচ্ছে, আবার অন্যান্য রাষ্ট্র ক্ষেত্র কিন্তু অন্যান্য নীতি হচ্ছে। এটা কিন্তু যেহেতু ইউনিভার্সাল অ্যাপ্লিকেশনটা নাই, সেক্ষেত্রে বহু আপনার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এ সমস্ত কথার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক রাজনীতিতে তার যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থ হাসিল করা, এবং তার যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রসমূহ, মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র রাজনৈতিক প্লেয়ার নয়, তার আরো কিছু প্রতিদ্বন্দ্বী রয়েছে বর্তমান বিশ্ব, আগেও ছিল। বর্তমান বিশ্বে মূলত রাশিয়া এবং চায়না, তাদের যে বিশ্বব্যাপী প্রভাব রয়েছে তাদেরও একটা আপনার এক ধরনের জোন অফ ইনফ্লুয়েন্স রয়েছে। সুতরাং এবং তারাও চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্বব্যাপী যে রাজনৈতিক প্রভাব সেটিকে খর্ব করে রাশিয়া চায়না কেন্দ্রিক একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলুক, যদিও সেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউনিপোলার ওয়ার্ল্ড বা একমেরু বিশ্ব থেকে বহুমেরু বিশ্বের প্রতিষ্ঠা করা, কিন্তু এসেন্সটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আজকে রাজনৈতিক যে হেজিমনি বিশ্বব্যাপী যে কর্তৃত্ব রয়েছে, সেই কর্তৃত্বটাকে আপনার চ্যালেঞ্জ করে একটা রাশিয়া চায়না কেন্দ্রিক একটা বিশ্ব ব্যবস্থা দাঁড় করানো। তো এদের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে তারা এই সমস্ত আপনার রাজনৈতিক আদর্শ বা মতাদর্শগত আদর্শকে নির্ভর করে তারা তাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করে বলে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচক তারা বিষয়গুলিকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। সুতরাং আপনি যে কথাটা বললেন যে তাত্ত্বিকভাবে বর্তমান বিশ্বে এ ধরনের পররাষ্ট্রনীতি আসলে তাত্ত্বিকভাবে এটা আসলে অ্যাপ্লিকেবল না, যে আমার মতাদর্শ আরেকজনের উপর চাপিয়ে দাও, কিন্তু ইন রিয়েলিটি হচ্ছে এটাই বাস্তবতা যে একসময় সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছিল তাদের মতাদর্শ বিভিন্ন রাষ্ট্রে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে, গণচীনও চেষ্টা করেছিল, আজকেও মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করছে।